প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমরা ভেক্টরের অনুশীলনের 14 নম্বর প্রশ্নটি সমাধান করব। আমরা প্রশ্নটি যদি পড়ি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। তাহলে আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। আমরা প্রথমে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি। এই ট্রাপিজিয়ামকে আমরা এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের সংযোজক সরলরেখা, কর্ণ বলতে আমরা তাহলে কর্ণটা যদি যোগ করি তাহলে এ সি কর্ণ, বি ডি কর্ণ। এখানে বলা হয়েছে প্রশ্নে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু, তাহলে এ সি এর মধ্যবিন্দুকে আমরা এ বিন্দু ধরলাম, এটাকে ধরলাম এম, এবং বিডি এর মধ্যবিন্দুকে আমরা কি ধরলাম এন। তাহলে সংযোজক সরলরেখা সমান্তরাল, তাহলে এই দুটাকে যোগ করে দিতে বলছে। সংযোজক সরলরেখা মানে কি, দুটা বিন্দু যোগ করলে যেটা হয়। সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, তাহলে এই রেখাটা সমান্তরাল বাহু কি কি, এখানে এ বি এবং ডিসি, এই দুটা সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক, তাহলে আমরা প্রমাণ করতে হবে যে এখানে দুইটা অংশ। প্রথম অংশ আমি শেষেরটা প্রথমে লিখতেছি, দেখো বিয়োগফলের অর্ধেক বলছে না, তাহলে কি হবে এম এন ইকুয়াল হাফ অফ এ বি মাইনাস ডিসি। একইভাবে দ্বিতীয় অংশটা হচ্ছে কি হবে, ডিসি সমান্তরাল এম এন সমান্তরাল এ বি। এবার আমরা প্রথম অংশটা প্রমাণ করি। প্রথম অংশ প্রমাণ। দেখো তো, এ বি সি ডি এম এন এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যেন কি, স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি স্মল এম স্মল এন। তাহলে আমরা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি এম এন এর অবস্থান ভেক্টর কি বলতে পারি, স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি স্মল এম স্মল এন। এবার দেখো, এ সি এই বিন্দুর মধ্যবিন্দু কোনটা, এম না, তাহলে মধ্যবিন্দু ক্যাপিটাল এম এর অবস্থান ভেক্টর কি হবে, স্মল এম ইকুয়াল হাফ অফ প্রথম এবং শেষ বিন্দু দুইটার যোগফল। তাহলে প্রথমটা কি, ক্যাপিটাল এ এর অবস্থান ভেক্টর কত, স্মল এ প্লাস স্মল সি। একইভাবে মধ্যবিন্দু কত এন এর অবস্থান ভেক্টর স্মল এন ভেক্টর ইকুয়াল কি হবে, হাফ অফ এই যে স্মল বি প্লাস স্মল ডি। এবার একটু খেয়াল করে দেখবা,
এম এন ভেক্টর, এটাকে আমরা কি লিখতে পারবো? স্মল এন মাইনাস স্মল এম। এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করছি। এখানে শেষ হয়েছে এন, এই জন্য এটার স্মল লেটার এন, আর এম এর স্মল লেটার কত? স্মল এম। সেক্ষেত্রে আমরা স্মল এন এর মান আগে থেকে বের করছি কত? হাফ অফ বি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এম এর মান কত? হাফ অফ এ ভেক্টর প্লাস সি ভেক্টর। এখানেও হাফ, এখানেও হাফ। যদি আমরা হাফ কমন নিই, এখানে কি থাকে? বি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস সি। এম এন ভেক্টর ইকুয়াল হাফ অফ বি আর এক পাশে রাখলাম, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস ডি আর সি, ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে এম এন ভেক্টর ইকুয়াল হাফ, যদি কমন হাফ অফ কত? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান কি লিখতে পারবো আমরা? ক্যাপিটাল এ বি ভেক্টর। আর এটা কি লিখতে পারবো? শেষ কি সি না? তাহলে ক্যাপিটাল সি ডি ভেক্টর। এম এন ভেক্টর ইকুয়াল হাফ অফ, আমাদের এখানে কিন্তু কি ছিল না? ভেক্টর ছিল না। সেক্ষেত্রে আমরা ভেক্টর চিহ্ন তৈরি হওয়ার জন্য কি আনলাম? মডুলাস আনলাম। একটা জিনিস খেয়াল করো তো, মডুলাস আনলে কেন কত আছে? প্লাস না? প্লাস এটা কত? সি ডি। সি ডি কে যদি আমরা, এখানে আমাদের ছিল ডিসি, এটা যদি আমরা সি ডি কে ডিসি করি, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কারণ সিডি, আমরা এগুলো বেসিক ক্লাস আলোচনা করছিলাম, সিডি কে ডিসি করতে হলে আগে একটা কি আসবে? মাইনাস চলে আসবে। আগে একটা কি আসবে? মাইনাস চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা এটা মডুলাস দিলে কি দাঁড়ায়? মডুলাস আর ভেক্টর চিহ্ন চলে যাবে। তাহলে হাফ অফ কি থাকে? এ বি মাইনাস ডি সি। এই যে এটার সাথে এটা মিলেছে, তাহলে প্রমাণিত। তাহলে আমরা প্রথম অংশটা প্রমাণ করলাম। এবার আমরা দ্বিতীয় অংশটা যদি দেখি, ডিসি সমান্তরাল এম এন সমান্তরাল এ বি। দেখো তো, ডি সি ভেক্টর এম এন ভেক্টর এ বি ভেক্টর এর দ্বারক রেখা একই রকম বা সমান্তরাল, কিন্তু এই তিনটা দ্বারক রেখা মিলে একটা নয়। কিন্তু দ্বারক রেখা এক নয়। তো তিনটা দ্বারক রেখা যদি এক নয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সুতরাং ডিসি সমান্তরাল এম এন সমান্তরাল এ বি, প্রমাণিত। এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখার জন্য সকলকে ধন্যবাদ।